যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপে থামতে পারে গাজা যুদ্ধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের ভিত্তিতে মিশরে চলছে শান্তি আলোচনা। সেখানে যুদ্ধ বন্ধে যেসব দাবি তুলে ধরা হয়েছে, উপত্যকায় ঠিক উল্টো পদক্ষেপ জারি রেখেছে নেতানিয়াহু সরকার। ট্রাম্পের আহ্বান সত্ত্বেও বন্ধ হয়নি ইসরায়েলি বাহিনীর হামলা, বোমাবর্ষণ আর ত্রাণ অবরোধের কারণে প্রাণ হারাচ্ছে নিরীহ গাজাবাসী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গাজা যুদ্ধ বন্ধে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে দ্বিতীয় দিনের আলোচনায় বসেছে হামাস ও মধ্যস্থতাকারী পক্ষগুলো। আলোচনা চলছে মিশরের শারম আল শেখে। এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘদিনের সংঘাত নিরসনের একটি গুরুত্বপূর্ণ চুক্তির পথে অগ্রসর হওয়ার চেষ্টা চলছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মিশরের মধ্যস্থতাকারী ও হামাস প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। সেখানে মূল আলোচ্য বিষয় ছিল গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের একটি সময়ভিত্তিক মানচিত্র এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ধাপ ও সময়সূচি। হামাস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা চায় জিম্মিদের মুক্তির প্রতিটি ধাপ যেন ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়। সংগঠনটি জোর দিয়ে বলছে, যুদ্ধবিরতি কার্যকর হতে হলে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং আন্তর্জাতিক গ্যারান্টির মাধ্যমে স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে। জানাত নিপু, দেশ রূপান্তর।